আসসালামু আলাইকুম। সম্মানিত বেকু ভাইয়ের সকল সদস্যকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করতেছি আমাদের এই মুহূর্তের ভিডিও সেশন। দর্শক, লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের সর্বশেষ কাজের অবস্থা জানানোর চেষ্টা করব। দর্শক, বরাবরের মতো বলে আসতেছি, আমরা আমাদের কাজগুলোর পরিকল্পনাটা একটু ব্যতিক্রমভাবে সাজাই। তবে এইবার আমরা রবিনটেক্সের এই ফ্যাক্টরিটাতে এসে কিন্তু আমরা দারুণ প্রেশারের ভিতরে আছি। সমস্যাটা অন্যতম দাঁড়াইছে, এইখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একসাথে একাধিক সাইট চলার কারণে কেউ কাউকে জায়গা ছাড় দিতে রাজি নাই। এইখানে অন্য একটা ডিপার্টমেন্ট কাজ করতেছে, আমাদের বেকু ভাই টিম এইখানে কাজ করতেছে, পার্শ্ববর্তী জায়গায় ওইখানে আরেক টিম কাজ করতেছে। ফলে জায়গা সংকুলান হওয়াটা অনেক মুশকিল হয়ে পড়ছে আমাদের। তো যাই হোক দর্শক, একটু কঠিন জায়গার মাঝখান দিয়ে আমরা কাজ করতেছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা গ্রাইন্ডিং দিয়ে কাজ করতেছে। অর্থাৎ গ্রাইন্ডিং দিয়ে কিন্তু রড কাটতেছে একদিকে, অন্যদিকে রড এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর চলতেছে। পুরো জায়গাটা এমনভাবে পুরো জায়গাটা মানে রাবিশ দিয়ে এমনভাবে পুরো জায়গাটা ভরা হয়েছে যে এখন চাইলেও হুটহাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না। এই রাবিশের উচ্চতা একটা গাছের কাছাকাছি উচ্চতা। মানে কি বলবো দর্শক, এত বেশি পরিমাণ রাবিশ এই ভবন থেকে নির্গত হইল, যা আমরা পর্যায়ক্রমে হয়তো পরবর্তীতে অন্য জায়গায় স্থানান্তরের চেষ্টা করব। আমরা আপনাদেরকে পুরো সাইটের ভিউ দেখানোর চেষ্টা করতেছি। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক, অনেক বড় সাইজের ইট ছিল এবং ব্রিক ওয়াল, স্ল্যাব, এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে ভেঙে এই পর্যন্ত নিয়ে আসছি। এখন আমরা আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল বরাবরের মতো বলে আসতেছি, অর্থাৎ এই বরাবর যে আমাদের একটা ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে যে আমাদের সমস্ত কাজটার উপরে এত বেশি প্রভাব পড়লো যে আমরা কাজটাকে ঠিক মতো করাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ছে। তো যাই হোক দর্শক, আমরা ছিলাম গতদিন এই হ্যামারটা এখানে আমাদের মেরামত হয়েছে। অর্থাৎ আমরা এখানে এই হাউসের ভিতরে আমরা সমস্ত কাজ করলাম, পানি নির্গত করলাম হাউস থেকে। এখন হ্যামারটা এখানে রাখছি, এইখান দিয়ে এই ওয়ালটা ভেঙে ফেলা হবে এবং এই ওয়ালটা ভেঙে ফেলা হবে, পরবর্তীতে একটা র্যাম্প হবে এখানে। উপর থেকে গাড়িটা নিচে নামবে, নিচে নামার পরে এই পুরো জায়গাটা তখন ভেঙে ফেলবে। এই হচ্ছে ফ্লোর ভাঙার সিস্টেম। তো দর্শক, তখন হয়তো দেখতে পাবেন ইনশাল্লাহ, তখন সময় সুযোগ মতো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বেকু ভাই কিন্তু একটা ডেমোলেশন কোম্পানি হওয়া সত্ত্বেও 20 ধরনের ডেভেলপিং কাজ করে। অর্থাৎ বেকু ভাইয়ের www.bekubhai.com, আপনারা যদি কখনো ওয়েবসাইটে যান, ওয়েবসাইট সার্চ দেন, তাহলে কিন্তু আমাদের কাজের ধরন এবং কোন কাজ আমরা কিভাবে করি, এই কাজগুলোর সাথে কিন্তু আপনাদের পরিচয় করে দেওয়ার সুযোগ আমাদের আছে। তবে প্রেক্ষাপট অনুযায়ী আমরা যদিও একটা জেনারেল ওয়ার্ক করতেছি এখানে, অর্থাৎ জেনারেল ডেমোলেশন, কিন্তু বেসিকলি এইটা আইসিডিতে পড়েছে, অর্থাৎ আইসিডি ডেমোলেশন। তো এখন যেহেতু আমরা এটার ভেতরে মাথা দিয়েই ফেলছি, এই জন্য আর আমরা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা কামাচ্ছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আইসিডি, অর্থাৎ ইন্টেন্সিভ কন্ট্রোল ডেমোলেশন, এই কাজের আওতাভুক্ত। অর্থাৎ এইখানে নানান ধরনের অবকাঠামোর পাশ দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, এইখানে কিন্তু চারদিকে অবকাঠামো এবং ভবনের উল্টা পাশটা কিন্তু পুরোটাই একটা ড্রেনেজ সিস্টেম। অন্যদিকে এখানেও কিন্তু ড্রেনেজ সিস্টেম দেখা যাচ্ছে। এখন কোনটা ভাঙবে আর কোনটা রাখবে, এটা পরবর্তীতে ইঞ্জিনিয়াররা আছে, তারা একটা সিদ্ধান্ত দেবে। তো সব মিলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা এইখানে এরকম ইন্টেন্সিভ কন্ট্রোলিং একটা ওয়ার্ক ডেভেলপ করতে এসে আমাদের কিন্তু যথেষ্ট বেগ পাইতে হচ্ছে। আর যেহেতু রবিনটেক্স একটা অনেক বড় ধরনের স্বনামধন্য প্রতিষ্ঠান, তো আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে সর্বোচ্চ সার্ভিস, সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করার জন্য। তবে ওনাদের এই অবকাঠামোগত দুর্বলতার কারণে আমাদের কাজ বেকু ভাই যতটা নৈপুণ্যের সাথে, পেশাদারিত্বের সাথে এবং ব্যবস্থাপকীয় সর্বোচ্চ উৎকর্ষতার সাথে যেভাবে কাজ করে থাকে, সেই রকম সৌন্দর্যটা কিন্তু আমরা আপনাদের এখানে পরিবেশন করতে পারতেছি না। দর্শক, আপনারা জেনে থাকবেন, আমরা বিগত দিনে যেসব কাজ করেছি আমাদের পেজে বা ওয়েবসাইটে যে বিভিন্ন ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন, আমাদের কাজ কিন্তু অনেক গোছানো।
আর বেকু ভাইয়ের কাজ অনেক বেশি গোছানো, সাবলীল এবং অনেক বেশি সুন্দর বলেই কিন্তু বেকু ভাই ডেমোলেশন ওয়ার্ল্ডে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, কোনো সন্দেহ নাই। তো যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আমাদের কাজ করে যেতে পারতেছি এখন পর্যন্ত। এখন দেখার বিষয় আর কয়টা দিন সময় লাগে পুরো কাজটা কমপ্লিট করতে, তাহলেই মনে করেন যে একদম রিল্যাক্স হয়ে যাবে। আমাদের শ্রমিক ভাইয়েরা দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং দিয়ে রড কাটতেছে, অর্থাৎ ওনারা কিন্তু আমাদের এই কাজে যথেষ্ট বিচক্ষণতার সাথে প্রত্যেকটা কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজগুলো করার সময় কিন্তু তারা সবসময় একটা ব্যাপার খেয়াল রাখে যে কোনটার পরে কোনটা করলে একটা সাবলীল এবং সুন্দর কাজ উপহার দেওয়া যাবে। তো ওই দিক বিবেচনা করলে বেকু ভাই টিমের একজন ওয়ার্কার সাধারণ জেনারেল 2 জন ওয়ার্কারের সমান, এটা কিন্তু দর্শক আপনাদের মানতে হবে। কারণ আমরা এই ভাঙন শিল্পটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ভবিষ্যতে, যা বাংলাদেশের জন্য এটা মাইল ফলক হতে যাচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আরো অভিনব কায়দায়, আরো অভিনব আন্তর্জাতিক পদ্ধতি বা উন্নত দেশগুলো কিভাবে ডেমোলিশিংয়ে নিজেদের কার্যক্রম করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেকু ভাইয়ের কাজের সাথে সংযুক্ত করতে যাচ্ছি। এবং ব্যাপারগুলো যদি আসলে আমরা এরকম ইনশাল্লাহ করতে পারি, তাহলে বেকু ভাই আপনাদেরকে এমন কর্মপ্রক্রিয়া দেখাবে যা আপনাদের দেখতে হলে ইউটিউবে আলাদা করে সার্চ দিয়ে বিশেষ মনোযোগের সাথে দেখতে হয়। অর্থাৎ তখন এগুলো বেকু ভাইয়ের মাধ্যমে পেয়ে যাবেন একদম ফ্রিতে। দর্শক, এই মুহূর্তে চেষ্টা করব একদম মূল সাইডের ভবনে উঠে আপনাদের দেখানোর জন্য সর্বশেষ অবস্থাটা কি আছে। এই ছিল পুরো ভবনটা, ভবনের উপরের অংশ। এখন র্যান্ডিং দিয়ে কাজ চলতেছে। এখন কাজ করার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ফ্লোরে প্রচুর রড। এই রডগুলো কিন্তু পর্যায়ক্রমে আলাদা করা হচ্ছে, অর্থাৎ কখনো হ্যামার দিয়ে আবার কখনো গ্রাইন্ডিং দিয়ে কেটে। এখন সিচুয়েশন এইরকম যে কখনো চাইলেও গ্রাইন্ডিং ছাড়া কাজ হচ্ছে না, আবার কখনো গ্রাইন্ডিং দিয়েই করতে হচ্ছে। তো সবসময় হ্যামার অথবা বাকেট অত বেশি শক্তিশালী না, কখনো কখনো হাতে কাটা অনেক বেশি গুরুত্ব বহন করে। তো যাই হোক দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা। আমি আপনাদেরকে হাউসটা সর্বশেষ আরো একবার দেখানোর চেষ্টা করব। আমাদের এই হচ্ছে হাউস, একটু আগে উল্টো দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম। এখন এই হাউস আগামী কালকে ইনশাল্লাহ আমরা এই হাউসটাকে ভাঙতে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন হাউসের পার্শ্ববর্তী এখানে হচ্ছে ওয়াল, আরসিসি ওয়াল, এবং হাউসের গভীরতা দেখতে পাচ্ছেন। এই পুরো জায়গাটা ভেঙে আমরা একদম কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। আমরা পরবর্তীতে আবার নতুন করে নতুন সিচুয়েশন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো ইনশাআল্লাহ। তো দর্শক, অনেক আগ্রহ উদ্দীপনার সাথে আমাদের কাজ এগিয়ে চলতেছে। এখানে একটু বলে রাখা ভালো, প্রকৃতি একটু উষ্ণ, শীতের সেই সৌন্দর্যটা এখন আর নাই, বসন্ত প্রায় যাই। তো এখন শুরু হচ্ছে তাপদাহ, কে জানে কতদিন থাকবে এই তাপদাহের প্রহসন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের জন্য যে অবস্থায় রাখুক না কেন, আমরা সব অবস্থাতেই ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করব এবং সবাই আলহামদুলিল্লাহ বলবো। দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভাঙন খনন যে কোনো কাজের জন্য। বেকু ভাই সবসময় তৎপর। পাশে থাকবেন, পরবর্তীতে আবার নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।